আমাদের বাঁশি বাজায় সুমন ভাই, সুমন ভাই ময়মনসিংহ বাড়ি, ওনার মাধ্যমে টিকটক থেকে এই গানটা ভাইরাল হয়েছে। আরে পিসাব চিনে না, কিন্তু আমি গাবো না আজকে। অনেক সময় তো ভাইয়েরটা ভাইরাল হয়েছে, কিন্তু আমারটা তো ভাইরাল হওয়ার দরকার আছে নাকি? দরকার আছে না? ভাইয়েরটা তো এমনিতেই ভাইরাল, বিশ্বের বহু মানুষ এই গানটা শুনছে এবং ভালোবাসছে। তবে এটার মধ্যে একটা গোপন মারফত আছে। গোপন মারফত হচ্ছে আমার ভাই যখন এই গানটা ফেসবুকে ছাড়ে, এই উঠাইলন কথাটা ছাড়বেন, এটা কেউ জানে না, উঠাইলন। এই গান যখন আমার ভাই ফেসবুকে ছাড়ে, তখন আমি মেসেঞ্জারে বলছিলাম, ভাই বর্তমানের যুগের মধ্যে টিকটক হচ্ছে একটা প্ল্যাটফর্ম। কারণ মানুষ ফেসবুক যেমন চালায়, এমন কিন্তু টিকটকও চালায়। একবারে ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষ পর্যন্ত এই টিকটক চালায়। আপনি ফেসবুকে ছাড়ছেন, এটা ভাইরাল হয়েছে ভালোই, কিন্তু এটা আরো ভাইরাল করতে গেলে আমার মনে হয় এটা টিকটকে ছাড়লে এটা আরেকটু ভাইরাল হইব। জানি না আল্লাহ কোন নিয়তে আমি কইছি, আমার আল্লাহ কবুল কইরা নিছে। ভাইও এটা ওনার টিকটকে ছাড়ছে, কিন্তু ওনার মাধ্যমে না হইলো আমাদের বাঁশি বাজায় সুমন ভাই, সুমন ভাই ময়মনসিংহ বাড়ি, ওনার মাধ্যমে টিকটক থেকে এই গানটা ভাইরাল হয়েছে। আরে পিসাব চিনে না, সারা জীবন খিচুড়ি খাইলা, পিসাব চিনলা না। যাই হোক, কিন্তু আমি গাবো না আজকে। অনেক সময় তো ভাইয়েরটা ভাইরাল হয়েছে, কিন্তু আমারটা তো ভাইরাল হওয়ার দরকার আছে নাকি? দরকার আছে না? ভাইয়েরটা তো এমনিতেই ভাইরাল, বিশ্বের বহু মানুষ এই গানটা শুনছে এবং ভালোবাসছে। তবে এটার মধ্যে একটা গোপন মারফত আছে। গোপন মারফত হচ্ছে আমার ভাই যখন এই গানটা ফেসবুকে ছাড়ে, এই উঠাইলন কথাটা ছাড়বেন, এটা কেউ জানে না, উঠাইলন। এই গান যখন আমার ভাই ফেসবুকে ছাড়ে, তখন আমি মেসেঞ্জারে বলছিলাম, ভাই বর্তমানের যুগের মধ্যে টিকটক হচ্ছে একটা প্ল্যাটফর্ম। কারণ মানুষ ফেসবুক যেমন চালায়, এমন কিন্তু টিকটকও চালায়। একবারে ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষ পর্যন্ত এই টিকটক চালায়। আপনি ফেসবুকে ছাড়ছেন, এটা ভাইরাল হয়েছে ভালোই, কিন্তু এটা আরো ভাইরাল করতে গেলে আমার মনে হয় এটা টিকটকে ছাড়লে এটা আরেকটু ভাইরাল হইব। জানি না আল্লাহ কোন নিয়তে আমি কইছি, আমার আল্লাহ কবুল কইরা নিছে। ভাইও এটা ওনার টিকটকে ছাড়ছে, কিন্তু ওনার মাধ্যমে না হইলো আমাদের, কিন্তু আমি গাবো না আজকে। অনেক সময় তো ভাইয়েরটা ভাইরাল হয়েছে, কিন্তু আমারটা তো ভাইরাল হওয়ার দরকার আছে নাকি? দরকার আছে না? ভাইয়েরটা তো এমনিতেই ভাইরাল, বিশ্বের বহু মানুষ এই গানটা শুনছে এবং ভালোবাসছে। তবে এটার মধ্যে একটা গোপন মারফত আছে। গোপন মারফত হচ্ছে আমার ভাই যখন এই গানটা ফেসবুকে ছাড়ে, এই উঠাইলন কথাটা ছাড়বেন, এটা কেউ জানে না, উঠাইলন। এই গান যখন আমার ভাই ফেসবুকে ছাড়ে, তখন আমি মেসেঞ্জারে বলছিলাম, ভাই বর্তমানের যুগের মধ্যে টিকটক হচ্ছে একটা প্ল্যাটফর্ম। কারণ মানুষ ফেসবুক যেমন চালায়, এমন কিন্তু টিকটকও চালায়। একবারে ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষ পর্যন্ত এই টিকটক চালায়। আপনি ফেসবুকে ছাড়ছেন, এটা ভাইরাল হয়েছে ভালোই, কিন্তু এটা আরো ভাইরাল করতে গেলে আমার মনে হয় এটা টিকটকে ছাড়লে এটা আরেকটু ভাইরাল হইব। জানি না আল্লাহ কোন নিয়তে আমি কইছি, আমার আল্লাহ কবুল কইরা নিছে। ভাইও এটা ওনার টিকটকে ছাড়ছে, কিন্তু ওনার মাধ্যমে না হইলো আমাদের, কিন্তু আমি গাবো না আজকে। অনেক সময় তো ভাইয়েরটা ভাইরাল হয়েছে, কিন্তু আমারটা তো ভাইরাল হওয়ার দরকার আছে নাকি? দরকার আছে না? ভাইয়েরটা তো এমনিতেই ভাইরাল, বিশ্বের বহু মানুষ এই গানটা শুনছে এবং ভালোবাসছে। তবে এটার মধ্যে একটা গোপন মারফত আছে। গোপন মারফত হচ্ছে আমার ভাই যখন এই গানটা ফেসবুকে ছাড়ে, এই উঠাইলন কথাটা ছাড়বেন, এটা কেউ জানে না, উঠাইলন। এই গান যখন আমার ভাই ফেসবুকে ছাড়ে, তখন আমি মেসেঞ্জারে বলছিলাম, ভাই
বর্তমানের যুগের মধ্যে টিকটক হচ্ছে একটা প্ল্যাটফর্ম। কারণ মানুষ ফেসবুক যেমন চালায় এমন কিন্তু টিকটকও চালায়। একবারে ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষ পর্যন্ত এই টিকটক চালায়। আপনি ফেসবুকে ছাড়ছেন, এটা ভাইরাল হয়েছে ভালোই, কিন্তু এটা আরো ভাইরাল করতে গেলে আমার মনে হয় এটা টিকটকে ছাড়লে এটা আরেকটু ভাইরাল হইব। জানি না আল্লাহ কোন নিয়তে আমি কইছি, আমার আল্লাহ কবুল কইরা নিছে। ভাইও এটা ওনার টিকটকে ছাড়ছে, কিন্তু ওনার মাধ্যমে না হইলো আমাদের